আল কুরআনের ভাষাগত সূক্ষ্মতা ও নির্ভুলতা। কোরআনের প্রত্যেকটা অংশ যে আল্লাহর কাছ থেকে এসেছে তা আমরা প্রমাণ করব। আমাদের আলোচনার বিষয় হল সূরা আল মায়েদা এবং সূরা আল আরাফে রুসুলুনা অর্থ আমার রাসূলগণ এবং রুসুলুহুম অর্থ তাদের রাসূলগণ বলার পার্থক্য কি। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়্যিনাত, আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। 5-32 নং আয়াতের অংশ। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত, আর অবশ্যই তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। 7-101 নং আয়াতের অংশ। সূরা আল মায়েদায় মহান আল্লাহ রাসূলদেরকে নিজের প্রতি আরোপ করেছেন। রুসুলুনা অর্থ আমার রাসূলগণ। আর তিনি সূরা আল আরাফে মহান আল্লাহ রাসূলদেরকে জনপদের মানুষের প্রতি আরোপ করেছেন। রুসুলহুম অর্থ তাদের রাসূলগণ। সূরা আল মায়েদার আয়াতে আল্লাহর আইন সম্পর্কে কথা বলা হয়েছে। 32-34 নং আয়াত। আল্লাহ বলেছেন, এ কারণেই আমি বনী ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল, আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। আল মাইদা 5-32। তারপর 33 নং আয়াত। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখেরাতে রয়েছে মহা আযাব। আল মাইদা 5-33। তারপর 34 নং আয়াত। তারা ছাড়া যারা তওবা করে তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে। সুতরাং জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল মাইদা 5-34। যখন কথা ছিল আল্লাহ ও আল্লাহর আইন সম্পর্কে, তখন সর্বশক্তিমান আল্লাহ রাসূলদেরকে নিজের সাথে যুক্ত করেছেন এবং তিনি বলেছেন, রুসুলুনা আমার রাসূলগণ। সূরা আল আরাফের কথা হল জনপদের লোকদের সম্পর্কে এবং তাদের রসুলদের প্রতি তাদের অবস্থান সম্পর্কে। সর্বশক্তিমান বলেছেন 96-101 নং আয়াত। আল্লাহ বলেছেন, আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম, কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। আল আরাফ 7-96। তারপর 99 নং আয়াত। জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা ঘুমিয়ে থাকবে? আল আরাফ 7-99। তারপর 98 নং আয়াত। অথবা জনপদগুলোর অধিবাসীরা কি দ্বিপ্রহরে তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা খেলাধুলা করতে থাকবে? আল আরাফ 7-98। তারপর 99 নং আয়াত। তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে? বস্তুত ক্ষতিগ্রস্ত কম ছাড়া আল্লাহর কৌশল থেকে আর কেউ নিজেদেরকে নিরাপদ মনে করে না। আল আরাফ 7-99। তারপর 100 নং আয়াত। জমিনের অধিবাসীদের চলে যাবার পর যারা তার উত্তরাধিকারী হয়, তাদের কাছে কি কথা পরিষ্কার হয়নি যে আমি যদি চাই তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি, আর আমি মোহর মেরে দেই তাদের হৃদয়ে, অতঃপর তারা শোনে না। আল আরাফ 7-100। তারপর 101 নং আয়াত।
এ হলো সেসব জনপদ যার কিছু কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করছি, আর অবশ্যই তাদের নিকট তাদের রসুলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসছে, কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ঈমান আনার ছিল না। এমনিভাবে আল্লাহ কাফিরদের হৃদয়ে মোহর মেরে দেন। আল আরাফ 7:101। যখন বক্তৃতা ছিল জনপদের মানুষের উপর, তিনি তাদের সাথে তাদের রসুলদের যোগ করলেন এবং বললেন, রসুলুহুম, তাদের রসুলগণ। আল্লাহ সবচাইতে ভালো জানেন।